নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো চিংড়ির বাটি চচ্চড়ি। গরম ভাত বা রুটি দুটোর সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। তার জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, সরু সরু করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে। আর চিংড়ি রয়েছে, দুটো বড় সাইজের পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা। এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে আমি এটা রান্না করবো, অ্যালুমিনিয়ামের বাটিতে। যদি এরকম বাটি না থাকে তাহলে কড়াইতেও রান্নাটা করা যেতে পারে। আর যেহেতু বাটি চচ্চড়ি, তাই রান্নাটা বাটিতেই করলে ভালো। এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। বড় সাইজের পেঁয়াজ দুটো ব্যবহার করেছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এবার আমি এর মধ্যে মশলা বিশেষ কিছু লাগবে না, এখানে নুন, হলুদ গুঁড়ো আর তেল লাগবে। এখানে প্রথমে স্বাদ মতো নুনটা অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব হলুদ গুঁড়ো, 1 চামচ নুন ব্যবহার করলাম, আর দিয়ে দেবো 2 টিস্পুন মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা। এবার এর মধ্যে যে মেন উপকরণ সেটা অ্যাড করব কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দেব, 3 চামচ মতন কাঁচা সর্ষের তেল অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে চিংড়ি, আলু, পেঁয়াজের সঙ্গে মিক্সড করে নেব। হাত দিয়ে এটা মিক্সড করব। খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। অসাধারণ একটা কাঁচা তেলের গন্ধ সমস্ত মিলিয়ে, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, এগুলোর খুব সুন্দর একটা ফ্লেভার আসছে এবং রান্নাটা কিন্তু খেতেও অসাধারণ হয়। গরম গরম ভাত, রুটি দুটোর সঙ্গেই ভীষণ টেস্টি লাগে খেতে। অবশ্যই আমার মতন এইভাবে ট্রাই করে দেখবেন। ভালো করে এটা মিক্স করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এটা একটু ঝোল রাখবো, তার জন্য একটু জলটা বেশি করে দিচ্ছি। চাইলে আপনারা যদি মাখা মাখা খান তাহলে আরও একটু জলটা কম অ্যাড করবেন। এবার ভালো করে এটা হাতার সাহায্যে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এবার গ্যাসটা অন করে দেবো। অন করে এবার ভালোভাবে সমস্ত সেদ্ধ করে নেব। 10 মিনিটের মধ্যেই দেখবেন এগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি, আলু এগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। খুব ঝটপট রান্নাটা হয়ে যায় এবং খেতেও ভীষণ ভালো লাগে। অনেক কম উপকরণে ভীষণ টেস্টি একটা রান্না। চাইলে আপনারা কাঁচা লঙ্কাটা ভালো করে ঘেটেও দিতে পারেন যদি ঝাল বেশি খান, বা পাতেও ডলে নেওয়া যায়। আলুগুলো দেখে নেব হাতা দিয়ে কেটে সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে, আরও 2-3 মিনিট ফোটালে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। যারা একটু রান্নায় চিনি খাবেন মাছের ঝোলে, তারা একটু চিনি শেষে অ্যাড করতে পারেন, তবে আমি এটা চিনি ছাড়াই রান্না করছি। এটা তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য।